আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে ঢাকা সিলেট হাইওয়ের কী উন্নয়ন হয়েছে বা কতটুকু কী হয়েছে সব কিছু। তো আজকেও আবার চলে আসলাম, কারণ যতটুকু পর্যন্ত আসলে আমার আওতাধীন আমি দেখাইতে পারবো বা আমি আগে দেখাইছি আপনাদের ভিডিওতে, ততটুকু পর্যন্ত আসলে কি উন্নয়ন হয়েছে সেটাই আপনাদের বারবার দেখানোর চেষ্টা করব এবং কি পরিবর্তন হয়েছে সেটা। আর যদি পারি অন্যান্য জায়গায় যাব এবং অন্যান্য জায়গায় কি হয়েছে ওইটাও দেখাবো। আপনারাও কমেন্ট করে জানাবেন কোন কোন জায়গায় উন্নয়ন হইতেছে, কোন কোন জায়গায় আপনারা দেখতে চান। তো যাই হোক, এই মুহূর্তে আমি আছি নরসিংদীর বেলানগরের হারিদোয়া নদীর উপরের যে ব্রিজ, এটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে। গত ভিডিওতে আপনাদের এই প্লেস এবং এই প্লেস, দুই প্লেসটাই দেখাইছি। তো আজকে এখান থেকে শুরু করব। এই যে এখানে কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ক্রেন আছে এখানে। তবে এখানে একটা জিনিস আপনাদের যেটা দেখাইতে আসলে চাচ্ছি, এই দেখতে পাচ্ছেন এখানে 3টা পাইপ দেওয়া হয়েছে। 3টা পাইপের উপর ভিত্তি করে একটা নদী প্রবাহমান। এটা আপনারা দেখতে পাচ্ছেন, নদীটা এতটাই ছোট হয়ে গেছে এবং এতটাই দূষিত হয়ে গেছে যে একটু যদি দেখাই আপনাদের, কি কালো নদী দেখতে পাচ্ছেন, পানি কি কালো, ঠিক আছে। আমার মনে হয় যে যে আমরা রান্না করি যে পাতিলের নিচের কালিও এর চেয়েও একটু কম কালো। হ্যাঁ, তো এই যে এখানে 3টা পাইপের উপর বেস করে নদীটা প্রবাহমান। এখানে যে কনস্ট্রাকশন সাইটে গত ভিডিওতে আপনাদেরকে কারারচর থেকে এই ভেলানগর পর্যন্ত দেখাইছিলাম। তো আমরা শুনছিলাম গতকালকেই যে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত নাকি এই ঢাকা সিলেট হাইওয়ে বন্ধ থাকবে। তো সারা রাত আসলে বন্ধ ছিল কি না সেটা আসলে বলতে পারছি না, কারণ কথা ছিল যে এখানে বন্ধ থাকবে এবং এইখানে যে ওভার ব্রিজের নিচের যে সাপোর্টটা সেটা দেওয়া হবে। তো এখনও তো এমন কিছু দেখি নাই, তবে আসলে কি বন্ধ ছিল কি না এটা বলতে পারছি না। তো যাই হোক, আপনাদেরকে আজকে বাকি অংশটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমার সাথে, এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, এতে করে আমার অন্যান্য ভিডিও করতে আমি উৎসাহিত হই। তো চলুন আমার সাথে। তো এই যে আমি এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি ঘোড়া চলে যাচ্ছে, যেটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের সাইড দিয়ে। আমি এখন এই পাশে চলে আসছি এবং এই পাশের কাজ কতটুকু চলমান সেটা আপনাদেরকে দেখাইতে আসছি আর কি। তো আপনাদের কিছু তথ্য আমি গত ভিডিওতেও দিচ্ছি, এই ভিডিওতেও দিতে যাচ্ছি, কারণ অনেক নতুন নতুন মানুষ আসে আমার ভিডিওগুলো দেখার জন্য। তাদের উদ্দেশ্যে আর কি তথ্যগুলো আবার দেওয়া। তো আমি এই ঢাকা সিলেট হাইওয়ে 6 লেনের মেগা প্রকল্পের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। সড়কটি ঢাকার কাঁচপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত টোটাল 265 কিলোমিটার শেষ হওয়ার কথা ছিল। তো মূল সড়কের দুই পাশে, অর্থাৎ ডান পাশ এবং বাম পাশ দুই পাশে ধীরগতি যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক করা হইতেছে। ধীরগতি বলতে আমরা বুঝি রিক্সা, ভ্যান, মোটর, তারপর হচ্ছে অটো গাড়ি, এই সকলগুলা। তো এটা ছাড়াও 66টা সেতু টোটাল এবং 305টা কালভার্ট তৈরি করা হবে। 7টা ফ্লাইওভার ও ওভারপাস এবং 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। এরই মধ্যে ঢাকা সিলেট অংশের 13টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ এবং টোটাল কাজের 10% কাজ এখনও চলমান এবং আরও 90% কাজ কিন্তু এখনও বাকি। তো এই ছিল আমার এই ঢাকা সিলেট হাইওয়ে মেগা প্রকল্পের কিছু তথ্য। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি যে ওভারব্রিজের জন্য যে একটা স্তম্ভ করা হয়েছে আর কি, একটা সিমেন্ট দিয়ে, সেটা কিন্তু অলরেডি করা শেষ। এবং এই সাইডে যে নিচের লোহার সাপোর্টগুলো লাগানো হবে সেগুলো। তো চলুন আমরা সামনের দিকে যাই। আমরা সামনের দিকে গিয়ে সামনের যে সকল কার্যক্রম এখনও চলমান সেগুলো আপনাদেরকে দেখাবো। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে লোহার যে সাজগুলো রাখা হয়েছে, এগুলো মূলত যে
আর একটু আগে যেটা আপনাদেরকে দেখাইছিলাম যে ওভার ব্রিজের মানে অর্থাৎ ফ্লাইওভারের নিচে যেই সাপোর্টটা দেওয়া হয়, যেটাকে আসলে গ্রাডার বলা হয় কিনা, তো ওইটা তৈরি করার জন্য যে একটা মানে ছাঁচ লাগে, এটা এগুলো সব হচ্ছে লোহার, এই লোহার ছাঁচ। তো এগুলো দিয়ে হচ্ছে সেই সাপোর্টটা বানানো হয়। তো আমরা আপনাদেরকে আরেকটু সামনের দিকে নিয়ে যাই এবং সামনে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ঘর বাড়ি আসলে ভেঙে ফেলা হচ্ছে, কারণ এই জায়গাগুলো রাস্তার পাশে পড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা বিল্ডিং আসলে রাস্তার ভিতরে পড়ছে, এই দুইটা বিল্ডিং এখানে ভাঙা হচ্ছে। সে ভাঙার কাজ এখানে অলরেডি ওরা করতেছেন। তো আমরা একটু কাছে যাই এবং দেখি। অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝলাম যে রাস্তার আশেপাশে যে বিল্ডিংগুলো আসলে রাস্তার ভিতরে পড়ছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হবে। এবং গত ভিডিওতে আপনাদের সেই তথ্যটা আপনাদের দিছিলাম। তো যেখানে দুইটা বিল্ডিংয়ের ভাঙার কাজ কিন্তু অলরেডি চলমান। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মানে এই পর্যন্ত, এই সীমানা পর্যন্ত যতগুলো বিল্ডিং পড়বে সবগুলা বিল্ডিং কিন্তু ভেঙে ফেলা হবে। তো জেলখানা মোড়ে একটি মসজিদও কিন্তু অলরেডি ভেঙে ফেলা হয়েছে, যে কারণ ওইটা হচ্ছে রাস্তা সীমানার ভিতরে পড়ছে। তো সেটাও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে সেই জায়গা থেকে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওনারা কত নিখুঁতভাবে তাদের কাজের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এই যে এখানে এক ভাই, আমরা যদি একটু দেখি যে এখানে একজন যে বিল্ডিংয়ের যে পিলারটা আসলে ভাঙার চেষ্টা করতেছেন। তো উনি বলতেছে ওনাকে যেন ভিডিওতে নেওয়া হয়, তো মজা পাইলাম আর কি। তো এখানে একটা পিলার ভেঙে ফেলার চেষ্টা করতেছেন ওনারা। অলরেডি কিন্তু ভেঙে ফেলতে জোরে। তো যাই হোক, আমরা এখন আরেকটু সামনের দিকে যাব এবং সামনের দিকে কি অবস্থা তাদের কাজের সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। দর্শক, ওই সাইটে একজন ভাইয়ের সাথে কথা হইলো। তো উনি বলল যে ব্যক্তি নিজের টাকায় মানে নিজের অর্থে আর কি এই বিল্ডিংটা আসলে সরা নিতেছেন। তো যাই হোক, এখন আমরা অন্য একটি সাইডে চলে আসলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছি যে আসলে এখানে যে ফ্লাইওভার নির্মাণের জন্য আসলে যে লোহার ভিত্তিগুলো করা হয়, লোহা দ্বারা যে আসলে স্ট্রাকচারটা করা হয়, সেই স্ট্রাকচার এখানে তৈরি করা হয় আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে এখানে একজন ভাই একটা লোহাকে কিভাবে আসলে বাঁকাইতেছে সেই প্রসেসটা চলতেছে আর কি। এখানে আমরা একটু কাছ থেকে দেখি। তো এই মেশিন দিয়ে হচ্ছে লোহাটাকে যেমন গোল করা হয়, তারপর হচ্ছে এগুলা মানে একটা স্ট্রাকচার দেওয়া হয় আর কি। এখনও এখানে বিভিন্ন দেখছেন যন্ত্রাংশ বা বানানোর কাজ চলতেছে। আরেকটা বিষয় হচ্ছে আজকে সারাদিন ধরে কুয়াশা। তো এখনও ঘড়িতে সময় 11টা, দেখে মনে হইতেছে এখনও হয়তো বা সকাল 7টা 8টার মতো।
আসলে তেমন ডে লাইট নাই, যার কারণে আপনার হয়তো ভিডিওটা কোয়ালিটি খারাপ হবে কিছুটা। তো এই যে দেখছেন ওনারা কাজ করতেছে কত কষ্ট করে। এখানে যে ওইখানে হচ্ছে রিং করা হয়, রিংয়ের মতো করা হয়, আর এখানে হচ্ছে এই রিংগুলো এনে এক বাঁধানো হয়। যে একজন ভাই অলরেডি কিন্তু ভিতরে ঢুইকা তারপর কাজটা কমপ্লিট করতেছে। তো এখানে এই জায়গাটা হচ্ছে মেশিন দিয়ে গোল করা হয়, কোনো প্রকার হাতের কষ্ট ছাড়া। তবে আমরা যদি এর অপর সাইডে দেখি যে এখানে এটা দিয়ে হচ্ছে হাতে গোল করা হয়। তো এক পাশে হচ্ছে রিংটাকে আটকায় নেয়, যেগুলো খাজের ভিতরে আটকানোর পর হচ্ছে এটা এইভাবে ঘুরায়। আমি একটু আপনাদের ঘুরে দেখাই। এই যে এটা এইভাবে ঘুরায়। তো এইভাবে ঘুরানোর পরে হচ্ছে একটা রড গোল হয়ে যায়, রিংয়ের মতো হয়ে যায়, যেটা হচ্ছে ওই যে এখানে উনি কাজটা করতেছেন। সেম প্রসেস, মানে সেম কাজ কিন্তু প্রসেস ভিন্ন। এটা হচ্ছে ম্যানুয়াল আর সেটা হচ্ছে অটোমেটিক মেশিন। কাজের ভিডিওগুলো করে থাকি। তো আপনি এখানে যে কাজটা করতেছেন এই মেশিনটার নাম কি? হ্যাঁ, রোলার মেশিন না? আমরা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি যে এই রডটাকে মানে রাউন্ড করে রোলিং করে তারপরে আপনারা এই যে এক একটা পিলারের যে স্ট্রাকচারটা এটা বানাইতেছেন আলাদা করে। তারপর এটা কি করবেন? এগুলো কি ওই সাইডে নিয়ে যাবেন? হ্যাঁ, এই জায়গাতেই থাকবে, স্টোর হবে। তারপরে আপনার যে ফ্লাইওভার বা যে জায়গায় লাগে এগুলো তো মাটির নিচেও দেওয়া হইতেছে অনেক জায়গায়, মাটির নিচে যাবে। হ্যাঁ, তো সেখানে সেগুলো তারপরে দেওয়া হচ্ছে নাকি? তো দেখেন আমরা খালি চোখে যেরকমটা দেখছিলাম এগুলা দিয়ে আমরা খাঁচা তৈরি করতেছি। খাঁচা বানাইছি। তারপরে আপনাদের এটা কি এখানে স্টোর করে রাখা হবে? না, এটা তো পাইলিং এর কাজ। আমি এটাই বলতেছি, এটা তো পাইলিং এর জন্য ফ্লাইওভারের পিলারের নিচে দেওয়া হয় না? এক একটা পিলারের নিচে দেখছি যে 6-7টাও দেখছি। এখানে আপনি কতদিন যাবত কাজ করতেছেন এই প্রজেক্টের সাথে? 4 মাস। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো এই মুহূর্তে আমি আছি নরসিংদীর জেলখানা, নরসিংদীর বেলানগরে। তো এখানে যে সকল কাজগুলো হচ্ছে সব হচ্ছে পাইলিংয়ের কাজ, আপনারা দেখতে পাচ্ছেন উনি যেটা বললো। তো দর্শক, এই মুহূর্তে আছি জেলা পরিষদের সামনে, এবং এখান থেকে কিন্তু অন্য একটি সাইট আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু কাজ মেনলি যে পাইলিং করা বা মাটি খনন করা, সেই সকল কাজ কিন্তু সামনের দিকেই করা হচ্ছে। আমরা এখন ওই দিকে যাব এবং আপনাদেরকে সেই কাজগুলো দেখাবো। তো খুবই সুন্দরভাবে ধৈর্যর সহিত আসলে তারা কাজগুলো করছে। যেখানে খুব বিশাল বড় একটা বোম, মানে যেই গাড়ি যেটা দিয়ে আসলে মাটি খনন করে তোলা হয় সেই মেশিন, আর এখানে হচ্ছে সিমেন্ট ঢালা হচ্ছে আর কি। তারপরে এখান থেকে যে একটা রোড, একটা ঢালু জায়গার মতো করা হয়েছে, কারণ হচ্ছে যে এখানে এটা আর কি এই ঢালাইয়ের যন্ত্রপাতিটা এটা তো উত্তোলন ভারী, মানে এটা উত্তোলন করার জন্য এটা উপরে আপলিফট করে আর কি, যেটা অপারেট করা হয় যে ভিতর থেকে, যেখানে বসে এটা অপারেট করা যায়। এখন দেখতে পাচ্ছি না যে এরকম কিছু। দেখেন কি এক বিশাল কর্মযজ্ঞ এখানে চলছে।
আমরা যদি একটু দেখি যে এই জায়গায় এই দেখতে পাচ্ছেন যে একটা মানে এখানে একটা পাইলিং করা হবে আর কি, এখানে ভরা হইতেছে মাটি দিয়ে, সিমেন্ট দিয়ে, রড দিয়ে, এখানে একটা পিলার দেওয়া হবে। তো এখানে যে সিমেন্টের পিলারগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একটা একটা করে মাটির নিচে দেওয়া হবে সাপোর্টিভের জন্য। হুম, ও আমি তুমি বলছো পাইলিং এর জন্য না? আমার ধারণা ভুল হয়েছে। হ্যাঁ, তোমার ধারণা ভুল হয়েছে। এটা হচ্ছে ভূগর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থার জন্য। তো আসলে দর্শক আমি ধারণা করতে ভুল করছি, আমি ভাবছিলাম যে হচ্ছে এগুলা পাইলিংয়ের জন্য ইউজ করা হয়, এখন দেখলাম যে আসলে ড্রেনের জন্য। দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে এখানে এখানে কিন্তু যে মানে এতটুকু পর্যন্ত কিন্তু রাস্তা ছিল, ঠিক আছে, যে এখানে একটা ইয়া দেওয়া আছে মানে সীমানার যে কোথা থেকে এখান থেকে লেখা আছে বেলানগর বাস স্ট্যান্ড থেকে চরনগর দিক দূর আর কি, সেটা। তো এখানে হচ্ছে আবার যে তার গাছ আছে, এই তার গাছটাও কিন্তু হচ্ছে ভেঙে ফেলা হবে। এখানে যতগুলো তার গাছ আছে এই সমান সবগুলোই কিন্তু ভেঙে ফেলা হবে। এমনকি যে এখানে যে মসজিদ, এই মসজিদটাও কিন্তু ভেঙে ফেলা হবে। এখনো পর্যন্ত ভেঙে ফেলা মানে এখানে হাত দেওয়া হয় নাই, কিন্তু ভেলানগর জেলকানামোর যে মসজিদ সেটা কিন্তু অলরেডি ভেঙে ফেলা হয়েছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। দর্শক কনস্ট্রাকশন সাইট থেকে বেরোয়ে চলে আসলাম ঢাকা সিলেট হাইওয়েতে, এবং আপনাদের আরও সামনে নিয়ে যাব, সেখানকার পরিস্থিতি সামনে কি চলছে সেটা আপনাদের দেখাবো। আর এই যে এখানে যে মসজিদটাও ভেঙে ফেলা হবে, যেটা আমি তখন বলছিলাম। আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চরনগর্দি, চিনিশপুর, কালী মন্দির, এই সকল এলাকা, মানে এক কথায় এই রাস্তা দিয়ে আপনি পলাশ থানায় যেতে পারবেন আর কি, সেই রাস্তা এটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা বিল্ডিং ভেঙে ফেলা হয়েছে, অলরেডি অনেকটুকু ভেঙে ফেলা হয়েছে। নিচে যেহেতু মানে দোকান আছে, যার কারণে নিচে দিয়ে হয়তো বা এখনো ভাঙা হয়নি, সামনে ভাঙা পড়বে আর কি। তো এই হচ্ছে সেই পলাশের রাস্তা। তো আপনাদেরকে একটু ভিতরে সাইড থেকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজ চলমান, এখানে ভারী ভারী গাড়ি যানবাহন রাখা আছে, আর পাশেই হচ্ছে মসজিদ দেখতে পাচ্ছেন রাস্তার সাইডেই। তো আসেন আপনাদেরকে একটু ভিতরে নিয়ে আমি আপনাদেরকে যে পিলারগুলো আর কি উঠাইছে সেগুলো দেখাই। এটা কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের মেন রাস্তা ছিল। এই যে এখানে একটা পিলার অলরেডি কিন্তু গাঁথনি দেওয়া হয়েছে, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পিলার কিন্তু অলরেডি তোলা হয়ে গেছে অর্ধেক, আরও তুলবে উপরের দিকে। মানে এখানে এত পরিমাণ বালু যে আমার পায়ে কিন্তু অলরেডি সাদা হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কাজ ধরে ফেলছে, ভিতরে হয়তো বা সিমেন্টের ঢালাই দেওয়া হয়েছে। তো কয়দিন পরে এটা খুলে যাবে। অলরেডি কিন্তু 6 থেকে 7টা নাকি 8টা এমন হয়ে গেছে। তাদের আলাদা আলাদা যেই এখানে যেই আমরা নর্মালি বিল্ডিং করলে কি করি, বাঁশ দিয়ে মানে ওটা ঠেকনা দেই, স্ট্রাকচার দেই, কিন্তু তাদের আলাদা একদম সব ম্যাপিং করা
মাপা আর কি সব যন্ত্রপাতি দিয়ে স্ট্রাকচার বানায় উপরে উঠে তারপরে সেভাবে ঢালাই দেয়। এটাতে দেওয়া হচ্ছে। আর দেখেন সামনে তো 4টা পিলার হয়েই গেল, ফ্লাইওভারের যেই পিলার, ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। আপনারা গাউসিয়ার যেই ফ্লাইওভার, এই যে দেখেন আগের রাস্তা, এটা হচ্ছে যাওয়ার রাস্তা, আর এ পাশেটা ছিল হচ্ছে আসার রাস্তা। এই যে একটা গাড়ি কিন্তু আসতেছে আর এটা দিয়ে হচ্ছে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের রাস্তা, এটা পরের রাস্তা। তো এই রাস্তা যখন হয়ে যাবে তখন হয়তো বা ওই রাস্তাটা ধরবে এমন কিছু। কাজ হলো এই কয়েক মাসে, মানে মোটামুটি শেখ হাসিনা স্বৈরাচারের পতনের পরে ভালোই কাজ হলো এখানে। না হলো 4-5টা যে ফ্লাইওভারের পিলার সেটা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। আর এগুলো যেহেতু অনেক ভারী কাজ, মানে ফ্লাইওভার নির্মাণ তো অনেক পুরাটাই মানে টেকনিক্যাল কাজ। দেখেন কত নিচে থেকে চলছে, কত নিচে থেকে কত কিছুর মাধ্যমে, হ্যাঁ, এটা তুলে তারপরে এটারও এরকম না জাস্ট চাইলে ঢালাই দিয়ে দিল নিচে পাইলিং করে। তারপরে এখনও কিন্তু আমরা জানি না, এটা কিন্তু একটা লেভেল করে ঢালাই দিচ্ছে, শক্ত হচ্ছে, তারপরে আবার আরেকটা লেভেলের ঢালাই এখানে চলতেছে। আর এই যে অপোজিটে আমাদের কিছু স্থাপনা দেখা যাচ্ছে, যে বিল্ডিংগুলো আছে, ব্যাংক আছে, তারপরে যেগুলো প্রাইভেট প্রপার্টি আছে, তার মধ্যে কিছু ভাঙাও পড়বে, কিছু ইয়েও পড়বে, সেটা দিনে দিনে হয়তো আমরা দেখতে পারবো। এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পিলারগুলো। আরো বড় হবে, আর উপরে উঠাবে, আরো উপরে উঠাবে খুব সম্ভবত। মনে হয় না আর উপরে উঠাবে। না না, আরো উঠাবে হয়তো বা। ওই যে ওইদিকে ভারী যন্ত্রপাতি চলতেছে, ওইদিকে কাজ হইতেছে। আর এটা কিন্তু তাদের অফিস, মানে এই অফিসগুলো যেরকম মানে অফিসিয়াল যত ডকুমেন্ট, অফিসিয়াল ডকুমেন্ট না, এটার মধ্যে এসি পর্যন্ত আছে, একদম অফিস রুম করা আর কি। হুম। একটু যদি দেখাই আপনাদের অফিসটা, এই যে আমাদের কাছে তো এই ভিডিওগুলা করতে আসি, বা ভিডিওগুলোর কারণেই কিন্তু আমরা এরকম এক একটা কনস্ট্রাকশন সাইট ভিজিট করি। তা না হলে হয়তো আমরাও সাধারণ পথচারীর মতো আর কি, হয়তো আসার পথে যাওয়ার পথে একটু চোখ বুলাইতাম, দেখতাম, আবার চলে যাইতাম। কিন্তু যেহেতু ভিডিও করি এবং আমাদের মাধ্যমে আপনারাও ঘুরে দেখেন, তার কারণেই কিন্তু আমরা এরকম ডিটেইলে এক একটা কনস্ট্রাকশন সাইটের ভিতরে যাই। এবং যাই হোক, ঝুঁকি থাকে, এত ভিড় ভাট্টা দেখেন। আমরা কিন্তু কোনো স্ক্রিপ্টেড বিষয় নিয়ে কাজ করি না। ক্যামেরাটা অন করে যতটুকু তথ্য, যতটুকু আমি সংগ্রহ করতে পারি এবং মনে রাখি। আপনি একটু চিন্তা করেন যে আমি রাস্তায় বের হয়েছি, ভিড় ভাট্টা, হই হট্টগোল সব কিছুর মাঝখানেও আমি আপনাদেরকে যে তথ্যটা দিতেছি, রাস্তার বিভিন্ন ইনফরমেশন, কোথায় কি হচ্ছে, এগুলো কিন্তু আমাকে আগে হোমওয়ার্ক করতে হয়, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে হয়, গণমাধ্যম, এবং সেগুলো মনে রাখতে হয়। তারপর দেখা যায় বাস্তবে যখন ভিডিওটা শ্যুট করি রাস্তায় গ্যাঞ্জামের মাঝখানে, অনেক সময় অনেক কিছু বলতে ভুলে যাই, আবার অনেক সময় অনেক কিছু বলা হয়, এরকমই আর কি। মানে একদম আমাদের বিষয়গুলো এরকম না যে স্ক্রিপ্ট একটা সাথে নিয়ে বসে আমরা সেটার ভয়েস ওভার দিয়ে বিষয়টা করতেছি, তা না। আমরা একদম সাধারণভাবে মানে বাস্তব চিত্রটা আপনাদেরকে দেখাতে চাই।
তো দর্শক আপনাদেরকে যতটুকু পারলাম দেখাইলাম ভিতর কনস্ট্রাকশন সাইটের ভিতরে আসা। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব জেলখানা মোড় যে মসজিদটা ছিল সেই মসজিদের এখানে মসজিদটা ভেঙে ফেলা হয়েছে এবং ভেঙে কোন জায়গায় স্থানান্তর করা হয়েছে সেটাই আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন আমার সাথে যাওয়া যাক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি জেলখানা মোড়ের ওভারব্রিজের উপর থেকে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু অলরেডি এখান থেকে এখানে চলমান। এই যে মসজিদের যে একটা মিম্বর, এই মিম্বরটি ভাঙা হচ্ছে। মসজিদটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে জেলখানা মোড় মসজিদ। এখানে কিন্তু পুরো মসজিদটা কিন্তু অলরেডি ভেঙে ফেলা হচ্ছে। কারণ ভেঙে ফেলার কারণ হচ্ছে অনেকে আবার এটা যদি না বলি, অনেকে আবার এটা নিয়ে করবে। আমাদের যারা অন্য ধর্মের ভাইরা আছেন তারা বিষয়টা নিয়ে মজা করে। ভেঙে ফেলার কারণ হচ্ছে এই যে ঢাকা সিলেট হাইওয়ে আছে, ঢাকা সিলেট হাইওয়ে যে মেগা প্রকল্পের কারণে রাস্তা দুই পাশে বাড়ানো হবে। তো বাড়ানোর কারণে এই মসজিদটা আসলে রাস্তার ভিতরে পড়ে গেছে, যার কারণে মসজিদটা আসলে ভেঙে ফেলা হচ্ছে। তো ভেঙে ফেলা হচ্ছে এই মসজিদটা, তো অবশ্যই এই মসজিদের একটা অস্তিত্ব আছে। মসজিদটা অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। যে তো মসজিদটা আসলে কোন জায়গায় স্থানান্তর করা হয়েছে সেটা আপনাদের দেখাবো একটু পর। তো তার আগে ওনাদের কাজকর্মগুলো আমরা একটু দেখি। দর্শক এই যে এখানে আমরা যদি একটু কাছ থেকে দেখি মসজিদের ভিতরের অংশটুকু, তো মসজিদটা আসলে এখন কোন জায়গায় স্থানান্তর করা হয়েছে সেটা আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক, আমি আপনাদের সেই জায়গায় নিয়ে যাব। তো দর্শক চলুন, এই যে এই হচ্ছে আমি এখন মসজিদের সামনে আছি। তো মসজিদটা আসলে কোন জায়গায় নেওয়া হয়েছে এটা আমরা এখন সেই জায়গায় যাব এবং সেখানে দেখার চেষ্টা করব। মসজিদের কাজ এখানে করতেছে, আর এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রাস্তা। আর এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, আমি আপনাদেরকে এই রাস্তা দিয়ে এখন নিয়ে যাব। তো মসজিদটা আসলে এই রাস্তা দিয়েই, এদিকে একটু যাওয়ার পরে আমরা এখানে দেখতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। তো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সামনে দিয়ে যে একটা মাটির রাস্তা গেছে, তো মাটির রাস্তা গেছে, এই মাটির রাস্তা দিয়ে এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মসজিদের গেট। তো একটু ভিতরে যাই এবং ভিতরে যাওয়ার পর এই যে এটা হচ্ছে সেই মসজিদ। আপাতত টিন সেট করা হয়েছে, তারপরে হয়তো বা এখানে এখন বড় করা হবে কি না এটা আসলে বলতে পারতেছি না, কারণ রাস্তার কাজ যদি শেষ হয় তখন হয়তো বা এখানে বলা যাবে। কারণ রাস্তার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বের হওয়ার রাস্তা, আর এটা হচ্ছে মসজিদ। এখনও কিন্তু মসজিদের কাজ চলমান, অনেক জায়গায় সিমেন্ট করা হইতেছে এখনও। এখানে হয়তো বা কলপার করা হবে। আমিও জানি যে মুসলিম ধর্মে তো এটা কোনো নাজায়েজ কাজ না। মসজিদ যে কোনো কারণে, বিশেষ কারণে স্থানান্তরিত হতেই পারে। সেটা আমরা হাদিসেও দেখতে পাচ্ছিলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার শাসন আমলে মানে ওই সময়ও হয়েছে। এবং মসজিদ কিন্তু কখনো বন্ধ হয় না। যে এরকম একটা বিষয় না যে আপনাদেরকে বলতে চাই যারা হিন্দু ভাই বা তারা দেখতেছেন, এরকম না যে মসজিদটা ভাঙা হচ্ছে বা রানিং কাজ হচ্ছে আমরা মসজিদের নামাজ বন্ধ। মসজিদের তো নামাজ বা মসজিদের কার্যক্রম কখনোই বন্ধ করা যায় না। তো এখানে আমরা সাথে সাথে অস্থায়ী অবস্থায় এখানে এই যে মসজিদের এখানে কিন্তু নামাজ হচ্ছে। দেখেন এখানে খুব সুন্দরভাবে একটা মসজিদ করেই দেওয়া হয়েছে।
এবং পরবর্তীতে পুনর্বাসন করা হবে। এই যে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু একদম মানে পাকার ঢালাই করা অবস্থায় সুন্দরভাবে নামাজ পড়ার ব্যবস্থা আছে। একটা বড় মসজিদের জন্য যতটুকু যা প্রয়োজন হয়, এই যে খাদেম সাহেব আমাদেরকে ঘুরে দেখাচ্ছেন। তার মানে কি? তার মানে এক বেলার জন্য কিন্তু মসজিদ যে ভাঙা হয়েছে তার কারণে এরকমটা ভাববেন না আপনারা হিন্দু ধর্মাবলম্বী ভাইরা, যে মসজিদ আমরা ভেঙে ফেললে মসজিদটা কিভাবে আসলে রাখা হয়। এই যে এখানে কিন্তু মসজিদের কার্যক্রম চলছে, এখানে নামাজ হচ্ছে, এখানে সব কিছু এক বেলার জন্য মসজিদের কার্যক্রম বন্ধ থাকে না। তারপরে এটা আবার যখন পুনর্বাসন করা হবে, আমি যতদূর জানি যে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রজেক্ট থেকেই এখানে তাদের অর্থায়নেই জমি বলেন, জায়গা বলেন, মসজিদ নির্মাণ করে দেয়া বলেন, এটা কিন্তু করা হবে, তাই না? তাহলে এটা নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবেন না। এটা আপনারা ওই দেশে বেশিরভাগ মানুষজন হিন্দু ধর্মাবলম্বী, অনেকে হয়তো ইসলাম ধর্মের এই বিষয়গুলো জানেন না, তারা আওয়াজ তোলেন যে বাংলাদেশে মসজিদ গেল গেল গেল। ঠিক একইভাবে আমরা কিন্তু পার্শ্ববর্তী আপনাদের দেশে মন্দির ভাঙা হলে আমরা কিন্তু এই আওয়াজটা তুলি না, কখনোই না। আমরা এটা তুলি না যে না আপনাদের কেন মন্দির ভাঙছে, এটা করছে। বরঞ্চ আপনাদের দেশেও যে সংখ্যালঘু বাবরি মসজিদ ভাঙা থেকে শুরু করে অনেক ধরনের ঘটনা আপনাদের দেশে আছে, সেগুলো নিয়েও কিন্তু আমরা একটা সহনশীল অবস্থায় থাকি সবসময়, যে না আপনারা এটা আলাদা একটা রাষ্ট্র, আপনাদের ব্যবস্থাপনা আপনারা চালাবেন, কিন্তু আপনারা একে অন্যজনের মধ্যে বিরোধ তৈরি করবেন না। ধর্মীয় দাঙ্গা বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, এগুলো আসলে কখনোই কাম্য না। তো যাই হোক দর্শক বন্ধুরা, বিদায় নিচ্ছে স্যার, আসসালামু আলাইকুম। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল, তো তার কারণে আমরা এই বিষয়টা আর কি দেখাতে যাচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।